চোখের পানিগুলো গড়িয়ে যায়। কেন গড়িয়ে যায়? ওই মুর্দা আফসোস করে বলে বাবা, বলার কিন্তু ক্ষমতা জোরে বলতে পারে না। ওরে আমার আওলাদেরা রে, সুন্দর রংচং বাড়ি আমি করেছিলাম গো, আজকে আমার চোখ দুটো বন্ধ হয়ে গেছে বলে তোরা জনমের গোসল দিচ্ছিস, আজকে জনমের সাবান আমার মাখাচ্ছিস। একবার বল বল, একবার আমার বাড়িটা একটু দেখিয়ে দে। আমি রংচং বাড়ি করেছি, কি সুন্দর ডিজাইনাল বাড়ি করেছি, আর আমি তো থাকতে পারবো না, একবার আমার একটু দেখিয়ে দে। ও ছেলে, আমি গাদা মারার বাজার থেকে বাড়ি আসার সময় আমি 2 পকেট ভরা খাবার এনেছি, কত আদর করি, তোদের গালে চুমো দিয়েছি। ও ছেলে, একবার সামনে তুই আমার দাঁড়িয়ে যা, আমি জন্ম তোর মুখটা দেখেলে আর জীবনে আমি তোর মুখ দেখতে পাবো না। আয় আমার সামনে একটু দাঁড়া, দাঁড়া। হ্যাঁ ও ভাই, যে ছেলের জন্য রাত রাত মনে করেননি গো, দিনের দিন মনে করেননি, আজকের কত দৌড়েছেন বাপ, বাবা কত ছুটেছেন বাবা, আজকের ওই ছেলে বাবা মাটি দেওয়ার পরে এইবার 3 ছেলে ভাগ করবে। আব্বাজান 1 দিন 2 দিন 3 দিন মনে করবে, বাবা 4 দিন মনে করবে, তারপর আর মনে করবে না। এইবার ভাগের জন্য পাগল হয়ে যাবে, জমি টুকরো টুকরো করে ভাগ করে নেবে বাবা। ও ছেলে, একবার তাদের মনে নেই, স্মরণ নেই, ওই বাপের কবরটা, ওই মায়ের কবরটায় দাঁড়িয়ে একবার জিয়ারত করি বাবা, চোখের পানি ফেলে ওই কবরটা জান্নাতের বাগান যেন বেনে যায়। সে সন্তান কই, সে আওলাদ কই, সে বাচ্চা কই? হ্যাঁ, আজকে সারা জীবন যে দৌড়েছেন, নিজের জীবনটা মাটি করে দিয়েছেন। সারা জীবন যে দৌড়েছেন, নিজের জীবনটা শেষ করে দিয়েছেন বাবা। হ্যাঁ, মিলাদে বসে আছে, মনটা কিন্তু মিলাদে নেই, তবে সবার না, কিছু কিছু মিলাদে বসে আছে, মনটা কিন্তু মিলাদে নেই, মন কিন্তু বাড়ি। বেইবি নিয়ে এসে তারা খাবে, তাই তো ঠিক মতো দেখছে কিনা, উনি বেইবিনির জন্য পাগল। এই যে মেয়েটা বৌমা করে এনেছো, কালকে ছেড়ে দিলি, ও বিন ও বেই তোমার নামে কেস করবে। আমডাঙ্গা থানায় বসে বেঞ্চিতে বসে খেয়েও। জি আল্লাহু আকবার, আজকে তাদের খেদমত করছে। একবার এলে না, এই মাহফিলে বসলে না, 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারলে না, জি তোমারই তো লাভ হতো বাবা, তোমারই তো লাভ হতো। এর ক্রিয়া কি হতো? ওই কবরে মুর্দার আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার সন্তান আজকের মাহফিলে বসে 2 ফোঁটা চোখের পানি ফেলেছে, আমার জন্য কেঁদেছে, আমার জন্য বলেছে। জি ওরা কিন্তু কবরে বলতে পারতো বাবা। এজন্য বলছি বাবা, একটু ফিরে এসো, একটু ফিরে এসো বাবা। অনেক লাফালাফি করেছো, জীবনে অনেক ইতিহাস করেছো। হ্যাঁ, গত বছর বলেছিলাম, মনে আছে কি জানি না বাবা, কত জমি ফাঁকি দিয়েছো বাপ। 9 কাঠা জমি 10 কাঠা করে খাচ্ছে অনেকে, আবার সেই লোকের রাজ করতেছে। ও আমার, ও আমার, ও বাবা। জি আল্লাহু আকবার। কারণ ও দুর্বল, ও দুর্বল, ইনি আমার একটু ঘুমড়ো চুমড়ো। জি সব আমার। কদিন কদিন আমার বলে চালাবা বাপ, কদিন আমার বলে চালাবা। ওই কল্যাণী হসপিটালে যেয়ে দেখে তাবড় তাবড় নেতা, তাবড় তাবড় লিডার, তাবড় তাবড় টাকাওয়ালা, নাকে নল দিয়ে শুকিয়ে রেখে দেখেছি। শুধু বলতে আমার নল খুলে দে, আমার নল খুলে দে। কেন বাপ? আজকে টাকা, টাকার এক নাম ফাঁকা। বালশির তলায় দে টাকার বান্ডিল, চাষা ঘুমোচ্ছে। এই চাষা ঘুমোচ্ছে, বালশির তলায় টাকার বান্ডিল দে। এই একটা রোগ লাগিয়ে দেবে, একটা রোগ তোমার লাগিয়ে দেবে, ও বালি শুদ্ধ বিক্রি হবে। ক্ষমতার মালিক আমার আল্লাহ, একটু জোরে বলুন।
একটু আসতে বলো দিন। সত্যি তো জি, আমি কেমন বক্তা জানেন আপনারা বাপ? আপনারা ঠেললে আমি ঠেলবো, আমি এরকম বক্তা বাপ। কারণ গত বছর এসেছিলাম, এবছর আমি আসতে চাচ্ছিলাম না। আচ্ছা, এক বছর গেছে, আবার 2-4 বছর যাক। এরা এত নাচর, ফোনের পর ফোন, ফোনের পর ফোন। হুজুর এবার একটু লিতেই হবে, এবার লিতেই হবে। আর এই চিজ যখন অন্তত একটু দে যাই, ঠিক কিনা বলে? আর নাই কোনো বছর হবে না, একটু তকবির দেবো, জোরে বলো দেবো। আমার বুড়ো বুড়ো বাপ আসতে দেবো। তোমরা বেলা গড়িয়ে গেছে, জোয়ান যুবক একটু জোরে দাও, নারায়ে তাকবীর। ঠিক আছে আওয়াজ, জি ঠিক আছে, সুন্দর আওয়াজ আছে। কারণ আমরা তো এই দেখেন, মেয়েরা যখন ভাত না দেয়, ওরা কি ভাত সব টেপে? বা আরে কথা বলো না কেন? যদি সব টেপে ভাত থাকবে, জি ওই নাকড়ি করে তুলে, এই জন্য প্রথম তকবীরে বুঝতে পেরেছি ভাব ভালো আছে, নারায়ে তাকবীর। হ্যাঁ, আমি জানি এই তালডাঙ্গার ভাইরা অন্যরকম। হ্যাঁ, এদের সিংহের মতো আওয়াজ বাবা, এই জন্য ভালো লাগে। দেখে সব আসতেছে, দাঁড়িয়ে রে সব আসতেছে, ওরা বুঝতে খোকা ভাই উঠেছে, আর উপায় নেই। কারণ আমি তো এমন বক্তা না ভাই, তুমি রাগ করা যা করো, আমার না আনবা না এতটুকু, খোকা ভাই এনো না, তাই বলে বলতি কম করবো? হ্যাঁ, তোমার গোষ্ঠী শুধু বলবো আমি, পরিষ্কার কথা আমার কাছে বাবা। হ্যাঁ, তুমি কুটুম বাড়ি এসো আর কষা গোশ খেয়ে চলে যাচ্ছ, আর আমি তোমাদের দোয়া করব। আমি এমন দোয়া করব, হসপিটাল ছবি। কি রাগ হচ্ছে বাবা? রাগ হচ্ছে? তাহলে মিলা দেয়লি কেন? মিলা দেয়লি কেন? তুই দাউদ করে কাল দুপুরে খাবি? হ্যাঁ, এই তো মিলাদের নাম করে, তাহলে কিন্তু বসবো তো। রাগ হচ্ছে বাবা? আমি আপনাদের ভাই না, একটু বলি বাবা, একটু বলি, রাগ করবেন না। নারায়ে তাকবীর, হ্যাঁ নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, তালডাঙ্গা মসজিদ প্রাঙ্গণে মহান ইসালে সভা। নারায়ে তাকবীর। দেখেছেন আওয়াজ কি সুন্দর? এই আওয়াজ কমে? হ্যাঁ, এক ফিলিস্তিন, এই পৃথিবীর তাবড় দুটো দেশ, যার ইতিহাস জানেন তারা, ইসরায়েল আর আমেরিকা। সারা পৃথিবীর দাদা, সারা পৃথিবীর কি, আরে কথা বলো না কেন? সারা পৃথিবীর দাদা। আর ছোট্ট প্যালেস্টাইন, ফিলিস্তিন, ছোট। এই খাবার থেকে যা, খাবার থেকে যা, সেই পরে আসবি, বিরিয়ানি দেবে যা। আল্লাহু আকবার। জি, সারা পৃথিবীর টাক লাগিয়ে দিচ্ছে, এই সারা পৃথিবীর টাক লাগিয়ে দিচ্ছে ওই ছোট ছোট দেশ। জোরে বলুন। কারণ মুসলমান জানে মল্লি হব শহীদ আর বাঁচলি হব গাজী। জীবনেরা ভয় করে না কারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় করে কারা? ওরা যারা বইয়ের আসলে চলায় থাকে। মুসলমান ভয় করে না, জি এর নাম মুসলমান। জি, সবাই মিলেমিশে একটু জিকির করেন, কলেমা জিকির, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বাহ বাহ, খুব সুন্দর হচ্ছে। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই,
মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পায়, মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। আমার ভাইরা বাবাজিরা, আমি টুকটু করে একটু বুঝিয়ে দেই, খবরদার মগজে রেখে দেবেন বাবা। বাড়ি যে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন, আমি খোকা ভাই আপনাদের কি খোরাক দিলাম। আব্বাজান আজ আর দুনিয়ার পাগল বাবা, বাড়ির পাগল, জমির পাগল, আজকের দুনিয়ার পাগল বাবা। ও ভাইরা রে, পাই ধরে বলে দিয়ে যাচ্ছি বাপ, তুমি বাড়ির পাগল আমি বাধা দেব না, তুমি জমির পাগল আমি বাধা দেব না, আজকে তুই টাকার পাগল আমি বাধা দেব না, কিন্তু না 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 না, আল্লাহ রাজিতে বাস করে একটু আল্লাহর পাগল হ। আল্লাহর পাগল হ কেন? মরণের পরে যে ছেলের গায়ে তুমি কত চুমা দিয়েছো বাপজি গো, রাত 12টার পরে গাদা মারাতে বাড়ি এসেছো, ছেলের জন্য মিষ্টি এনেছো, তোমার ছেলে রাতের বেলা ঘুমিয়ে গেছে, তোমার বিবিকে বলছো বিবি গো আমার মানিককে ডেকে দাও, আমি একটু মিষ্টি গালে দেব। ও ভাই, ওই ঘুমের ঘরে তোমার ছেলেকে তুমি মিষ্টি দিয়েছো, আর যখন তুমি আমি মরে গেছি দুনিয়া থেকে যখন চলে গেছি বাপজি গো, ওই ছেলে কবর দেওয়ার পরে ওই ছেলে নিজে দবি দিচ্ছে। ও ছেলে, এত আদর কদর করে লাভটা আমার কি হলো? আজকাল আমার কবরের মাটি দবি দিচ্ছিস, একবার চিন্তা করলি না আমি তোর বাপ দুনিয়ায় নেই? যদি আজকে চিন্তা করতিস, আর যদি একবার ঘাবড়াতিস, একবার যদি ভাবতিস ও বাবা কবরের কাছে দাঁড়িয়ে তুমি আওলাদি সন্তান, যদি হাত দুখানা তুলে একবার বলতে পারতে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ বললেন ও বান্দা তোর মা বাবার কবরের কাছে দাঁড়িয়ে দু ফোঁটা চোখের পানি ফেল, আর এই কোরআন আয়াতটা দিকে ফলো কর, একবার তুই চোখের পানি ফেললে আমি আল্লাহ খুশি হয়ে তোর মা বাবার যদি নেকি কম হয়, সব যদি কম হয়, তোর চোখের পানি বিনিময় আমি কবরটা জান্নাতের বাগান বানিয়ে দে। কই কই সে ছেলে তৈরি করেছি বাপ? আজকের হাই রোডের কাছে 2 শতক জমি লিচি, ছেলের বাড়ি করে দেবো। আল্লাহু আকবার। সেই ছেলে দবাচ্ছে, সেই ছেলে দবাচ্ছে, বাপ যাতে না উঠতে পারে, এমন করে আশা নিতেছে না দেখতে পায়। হাই রে ছেলে, কার জন্য ছুটেছো বাবা? কার জন্য ছুটেছো? রাতের বেলা বাড়ি এসে ছেলের ওপরে এত মায়া, ছেলের গালে দেবে চুমু না পাশায় দেবে চুমু ঠিক পাচ্ছে না, এত মায়া। জি আল্লাহু আকবার। কুটুম বাড়ি যাবে, ছেলে কাদা শুদ্ধ গায়ে উঠেছে, জি আল্লাহু আকবার। জামাই কাদা লেগে গেছে লাগুক, আমার মানিক আমার সোনা, সেই ছেলে একবার উকি মারতেছে না তোমার কবরে, একবার তাকাচ্ছে না তোমার কবরে, আর সেই ছেলের জন্য তুই হাই রোডে 2 শতক জমি কিনেছ। জি কপাল। এজন্য বলছি বাবা এখনো ফিরে এসো, সময় আছে বাবা, সময় আছে, এখনো চিন্তা করো। এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। পৃথিবীর মালিক কে বাবা? একটু জোরে বলো। ঠিক আছে তো কথা? আরে ঠিক আছে তো, তাহলে আমরা মেনে চলবো কার? মেনে চলবো কার? আজান যখন হবে আমরা গাদা মারা যাব না মসজিদে যাব?
তিন চারজন বলতে মসজিদ, আর অনেকে বলতে গাদা মারা, গাদা মারা। চাচা চান নেশা, চান নেশা, ভোরবেলা উঠে টুকটুক করে গাদা মারে গেছে, চা দাও দিন, চা দাও দিন। আর যে মসজিদ কি বলতেছে, আয় আয় আয়, কল্যাণের জন্য আয়, মুক্তির জন্য আয়। আমরা এদিকে নেই। হ্যাঁ, আজকের আমরা শেষ হচ্ছি কেন বাপ? আজ আমরা শেষ হচ্ছি কেন? আজ আমার অধঃপতন কেন? আজ আমরা মার খাচ্ছি কেন? একটু ভাবলেন না? আজকে আমি বলে দিয়ে যাচ্ছি, বাবা একটু ফিরে এসো। কবরে দেওয়ার পরে প্রথমে মুনকার নকির আসার আগে একটা ফেরেশতা আসবে, কেতাবে এসেছে, এসে তোমার আমার কবরে জিন্দা করে বসাবে। মুনকার নকির আসার আগে তুলে বসাবে, বসে বলবে, বান্দা তুমি 70 বছর বেঁচে ছিলে না? জি। 80 বছর বেঁচে ছিলে না? জি। ফেরেশতা বলবে, এই 70 বছর তুমি কি করেছো একটা ফর্দ করো, কি কি করেছো লেখো। বান্দা বলবে, ফেরেশতা আমি লিখবো কি দিয়ে? এ তো দুনিয়া নাই, খাতা কলম নেই। আল্লাহর ফেরেশতা ডেকে বলছে, বান্দা তোমার আঙুলটা কলম বানিয়ে লাও, আর গালের থুতু কালি বানিয়ে লাও। ও বান্দা তুমি লেখো 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 লেখো, বান্দা লেখো। বান্দা বলবে, ফেরেশতা কিসে লিখবো? নেই তো কোনো কাগজ, আমি কিসে লিখবো? ফেরেশতা তখন বলবে, বান্দা তোমার সাদা কাপড়ের কাপড়ে লেখো। বান্দা ভালো মন্দ লিখলো, 40 বছর 50 বছর 60 বছরের জীবনটা লিখে 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 বাবা কাফনের কাপড়টা ভরিয়ে দিল। এইবার ফেরেশতা কি করলো, ওই কাফনের কাপড়টা মাদলি করে তোমার গলায় ঝুলিয়ে দিল। ও বান্দা, ও বান্দা, এইটা তোমার জীবনের পুঁজি বাবা, এইটা তোমার জীবনের উপহার বাবা। এইবার ফেরেশতা চলে যাবে, মুনকার নকির তোমার কবরে চলে আসবে। আসার পরে এবার সওয়াল করে তিনটে, মান রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীনুকা, তিনটে সওয়াল করবে, উত্তর তুমি দেবে বাবা। যদি উত্তর দিতে পারো কোনো চিন্তা নেই, তোমার কোনো ঘাবড়াবার ব্যাপার নেই বাবা, তোমার পাশে কারুর দরকার নেই বাবা। আল্লাহ বলে, ফেরেশতারা রে, বান্দা যখন ঠিক বলেছে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দে। হ্যাঁ, উত্তর দিলি তো, প্রশ্নের জবাব দিলি তো জান্নাত। হ্যাঁ, ক্লাস 9-এ পড়েছো, প্রশ্নপত্র ভালো লিখুনি, পাস করতে পারোনি, তুমি কি ক্লাস 8 উঠবা? ওই যে 7-এ চুপ করে থাকো, আবার 1 বছর ঠেলো। জি, ক্লাস 9-এ পড়েছো, প্রশ্নের জবাব দিতে পারোনি, উত্তর দিতে পারোনি, ক্লাস 9-এ থাকো। জি, কবরে এইবার তোমার কাছে আছে মাদলি, কাফনের কাপড়। হ্যাঁ, সব রেডি আছে বাবা। এ দুনিয়াটা এমন জায়গা, তুমি রাতের বেলা ফিস ফিস করে কি বলছো, আল্লাহর কাছে সব রেকর্ড হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কত গ্লাস পানি তুমি খেয়েছো, আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? জি, আল্লাহু আকবার। আল্লাহর নবী, রহমতের নবী, মদিনা শরীফে বসে আছেন। আল্লাহ নবীর একজন সাহাবী নবীকে প্রশ্ন করলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আমরা মরণের পরে আমাদের কবরে মুনকার নকির সওয়াল করবে, আমরা তো উত্তর দিতে হবে। এটা আপনি নবী, ইন্তেকালের পরে আপনার তো সওয়ালের জবাব হবে, আপনি কি জবাব দেবেন? আপনি তো বিশ্ব নবী, রহমতের নবী, আপনি কি জবাব দেবেন? আমার নবী মাথা নিচু করে আপনার চুপ করে বসে যা। খুব ক্রিটিক্যাল কথা না? জি, আমরা মরে গেলে তাহলে সওয়াল করবে, তা নবী ইন্তেকাল করলে কি হবে? কারণ নবীর জন্য তো কুল মখলুক, নবীর জন্য তো বিরাট ব্যাপার। কি ব্যাপার?
হ্যাঁ, একজন সাহাবী বলছে, হুজুর তিনটে প্রশ্ন যখন করবে, মান রব্বুকা, ওমা দীনুকা, ওমা নবিয়ুকা, হুজুর আপনি তো বলবেন আমি নবী, আমি নবী, রব্বি আল্লাহ, হ্যাঁ দিন ইসলাম, এই বলবেন তো? আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ও সাহাবী মনে রেখে দিও, আমি নবী যখন ইন্তেকাল করব, দুনিয়াতে যখন চলে যাব, আল্লাহর ফেরেশতা আমার কবরে আসবে, না 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 না, নবীরা হচ্ছে পাক, নবীরা হচ্ছে পবিত্র, ওই বেগুনাহ ওই নবীদের কবরে মুনকার নকির আসবে না। নবীরা পাক, নবীরা পবিত্র, নবীরা নিষ্পাপ, এই জন্য আল্লাহদের নবী বানিয়েছে। বা জি, ওদের ব্যাপারটা কিন্তু নবীদের ব্যাপারটা আলাদা, নবীর সঙ্গে পৃথিবীর কোন মানুষের তুলনা করা যাবে না। জি, কিন্তু পড়ে গেছে আমরা বাবা। তবে একটা ছাড় আছে, কি বলো দিন? আমরা বিশ্ব নবীর উম্মত। একটু জোরে বলো দিন, আর একটু চিল্লে বলো, আমরা কোন নবীর উম্মত? হ্যাঁ, একটু ছাড় আছে বাবা, একটু ছাড় আছে, যদি একটু কাজ করে যাই ইনশাল্লাহ। আমি খোকা ভাই বলছি, বিশ্ব নবী বলে গেছেন, একটু ছাড় হবে বাবা। আমি গত বছর বলেছিলাম, মনে আছে কি জানি না, থানার ওসি আপনার বন্ধু। জি, থানার ওসি আপনার বন্ধু। এখন আবাল সিদ্ধি চৌমাথায় গেছেন, ওতে পুলিশ থাকে, হঠাৎ ধরেছে মোটর সাইকেল, দাঁড়া। এ বলতেছে, আমার দাঁড় করাচ্ছিস কেন? এই আমার দাঁড় করাচ্ছিস কেন? ওসি আমার বন্ধু, ওসি আমার বন্ধু। তখন পুলিশ বলতে কি জানেন, সাত যাও, সাত যাও। জি, আল্লাহু আকবার। যদি নাকি আপনার ওসি যদি তোমার বন্ধু হয়, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, চিল্লে বলেন নারে তাকবীর। আমার মুজাদ্দেদের আওলাদ, আমার মুজাদ্দেদের আওলাদ পীরজাদা হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাই টাইম মতো এসে গেছে, ঘাবড়াবার চিন্তা নেই। এবার আপনারা আসলি হয় ভাই, যারা দাঁড়িয়ে আছে আমার শোনা, একটু বস। বাসে উঠলে সিট লোয়ার জন্য পাগল, জিজ্ঞেস করতে কুমিল্লা। জি, বলে না বাবা, হ্যাঁ। আর নবীর মাহফিলে আল্লাহু আকবার, একটু বস, দেখাই ভালো। আল্লাহু আকবার। মেয়েদের দিকে দেখেন কি, মেয়েদের দিকে ওরা নীরব নিতর বসে রয়েছে, ওরা নড়ে না। ওরা এত ধৈর্য, ওদের আল্লাহ এত সবর দিয়েছে, ওরা কিন্তু নড়ে না বাবা, চুপ করে বসে দেখে আসেন গে। জি, আর যত নড়াচড়া সব আমাদের। একটু উঠে বেরিয়ে আসতে, একটু এসে কুটুমির গল্প করে এসতেছে, আমাদের ক্ষয় করতে কেন? জি, আচ্ছা বলে দিন বাবা, আল্লাহ ওদের মা করেছে মেয়েদের, আমাদের যদি মা করতো, সন্তান টিকতো। আমরা যা ক্ষয় লোক, ও দুদিনও সন্তান টিকতো না। জি, এই জন্য আল্লাহ ঠিক লাইন করে ওদের দেশে, মেয়েরা তোরা মা হ, ছেলে যেন মা হসবে, হুল কুলটিপে মেরে ফেলবে। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, খুব মনটা ঠান্ডা করে, নরম করে শুনুন, আল্লাহ পাক আমাদের মুক্তি দেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, সব চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর, জোরে দেন দেখি, নারে তাকবীর। আর একটু জিকির করেন কালেমা লা ইলাহা, বেকার হবে না, জোরে বলেন লা ইলাহা, সুন্দর হচ্ছে, লা ইলাহা রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর একবার জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যারা গেল তোমার দেশে কেউ ফিরিনি ঘরে। বাড়ি বাড়ি করো বন্ধু, এই বাড়ি তো তোমার নয়। 3.5 হাত মাটির তলায় সেই বাড়ি তো তোমার হয়। ডাইনে মাটি বামে মাটি চতুর্দিকে আন্দারি, উপর দিকে চাইয়া দেখো শুধু বাঁশের চাঙ্গারি। জোরে জোরে আল্লাহ হুম্মা। খুব সুন্দর হচ্ছে। ও আলা আলে ও ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমার তালডাঙ্গার ভাইরা, অনেকে মনে মনে করে হুজুর আমি গরিব, আমার উপায় এখন কি হবে? না 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 না, গরিবের ছাড় অনেক বেশি বাবা। যদি বলেন কেন? মিশকাত শরীফে লেখা আছে, নবীজি মদিনা দাঁড়িয়ে বলেছিলেন কিয়ামতের ময়দানে ওই ধনীর চেয়ে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহর নবীর মেয়ের ঘরে বাবা 3 দিন উনুন জ্বলে না, বাবা 3 দিন আগুন জ্বলে না, হাঁড়িটা চুলে ওঠে না। আল্লাহ নবীর 2টো নাতি কাঁদছে মা মা করে, মা কলিজে ফেটে যাচ্ছে বাবা, চোখের পানি ঝরঝর করে ফেলছে বাবা। গরিব কারে বলে ভাই? 3 দিন পরে হযরতে শেরে গোদালি এই মদিনার বাজার থেকে একটা রুটি এনেছে বাবা, একটা রুটি এনেছে বাবা, ফাতেমার হাতে তুলে দিয়েছে। ও বিবি, ও নবী নন্দিনী, এই লাও রুটিটা লাও। এইবার ফাতেমা রুটি খানা নিয়ে এইবার মাঝখানে বসিয়ে 4 জন গোল হয়ে বসেছে, রুটি খানা খাবে বাবা, ক্ষুধার জ্বালা নিবারণ করবে বাবা, পানি খেয়ে জীবনটা আবার বাঁচাবে। ও ভাইরা রে, হঠাৎ ফাতেমার ঘরের বাইরে একজন ফকিরের কাতরাচ্ছে, মা আমার কিছু খেতে দাও, আমি বড় ক্ষুধার্ত ভুখার্ত, আমার পেটে কোনো দানা পানি নেই। আল্লাহ নবীর মেয়ে ফাতেমার কাছে যখন কথাটা কাছে ফকিরের কথা, ফাতেমা দেরি করলেন না, ওই রুটি খানা তুলে ওই ফকিরকে দান করে দাও। কি বুঝলেন? সুবহানাল্লাহ তো বলেছেন খুব ভালোভাবে। আমরা যদি দুপুরে ভাত লে বসি আর কেউ যদি এসে বলে খাবো, আমরা কি বলি? মার খাবি? জি, একটা ফকির তোমার বাড়ি এসো, কম কষ্টে না বাবা, তোমার বাড়ি এসে আজকে কত অসুবিধার মাঝখানে না থাকলে আসে না বাবা। হ্যাঁ, তুই মিষ্টি কথা বলো, আমার দোবার মতো ক্ষমতা নেই, তার কাছে ছোট হও, গরম দেখে নয়, একদিন তোমার ওইরূপ হতে পারে বাবা। জি, ওইরূপ তোমার একদিন হতে পারে, তোমার লোকের কাছে হাত পাততে হবে তোমার একদিন। আমার আল্লাহ পারে। কে পারে? কে পারে? আল্লাহ পারে। ইমামে হাসান হোসেন মায়ের গলা ধরে কাঁদছে, মা গো আজকে 3 দিন খাবা না মা, পেটের দিকে তাকিয়ে দেখো মা, একটা রুটি আব্বু আনলো আর রুটিটা দান করে দিলে, আমাদের মুখের দিকে তাকালে না আব্বু। আম্মু কি দরকার ছিল দান করা, আমরা ক্ষুধার জ্বালা মিটে নিতাম। ফাতেমা বসে বসে কাঁদছে। আহ, ফাতেমা কে? আমার নবীর আওলাদ, আমার নবীর ছোট্ট মেয়ে। আহা, আল্লাহ নবীর 2টো নাতি মার গালে চুমু দিয়ে বলছে, মা মা আজকে তুমি যা করেছো এই নালিশ আমরা নানার কাছে করব। আমাদের খেতি না দে ফকিরের দিলে। 2 ভাই গলা দুখানা জড়িয়ে মদিনার মসজিদ চলে গেছে। ও নানা, ও নানা, ও নানা, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত ইয়া নানাজি।
আমার দয়ার নবী বুঝতে পেরেছে এই গলার আওয়াজ অন্য কারণ না, আমাদের নয়নের নাতির গলার আওয়াজ। আমার বিশ্বনবী মদিনার মসজিদে ছিলেন, টুকটুক করে বেরিয়ে এলেন, দেখে সত্যি দুই নাতি আমার দাঁড়িয়ে আছে। বিশ্বনবী ছুটে এসে দুই নাতির কোলের মধ্যে নিয়ে বাবা দুই গাল চুমা খেতে লাগলো। আল্লাহ নবী দেখে বলছেন, নানু ভাই তোদের মুখটা ফোলা কেন, তোদের চোখে পানি কেন? বলি নানা রে, আমরা একটা বিচার নিয়ে এসেছি নানা গো, তুমি আজকের বিচার করে দাও। কি বিচার, কি বিচার, কি বিচার, কি বিচার? বলে নানা তুমি মদিনার বিচারক, সারা পৃথিবীর তুমি বিচারক, আজকের বাচ্চার বাচ্চা তুমি। ও নানা, তোমার মেয়ের বিরুদ্ধে বিচার, তোমার মেয়ের বিচার একটু করতে হবে। আমার দিনের নবী হাসানের গালে চুমু, হজের গালে চুমু দিয়ে বলছে, মানিক গো আমার মেয়ের বিচার আমি কি করব? কি হয়েছে, কি হয়েছে বল বল। বলি নানা 3 দিন আমরা ভুকা, ক্ষুধার্ত ভুকার্ত, আমাদের পেটে কোনো দানা পানি নেই। আমার আব্বুজি একটা রুটি মদিনার বাজার এনে দিয়েছে, আমার মা জননী, এবার আমরা বসে বসে খাবো, পানি আর রুটিকে জীবন বাঁচাবো। হঠাৎ ফকির এসেছে, আমার মা জননী আমাদের মুখে দিয়ে না তাকিয়ে ওই ফকিরকে দান করে দিয়েছে। আয় আব্বা, আয় আমার নানা গো, একবার বিচার করে দে, বিচার করে দাও। আমার মা কেন এমন কাজ করলো, এই বিচার তুমি ছাড়া কেউ করতে পারবে না। নানু, ও নানু, এই বিচার তুমি করে দাও। হ্যাঁ, 3 দিন খাওয়া না, হাঁড়িটা চুলে ওঠে না, আর রুটিটা দান করে দিল, রুটিটা দিয়ে দিল, আমাদের মুখে দিকে তাকালো না, আমরা কাঁদছি আমরা খাবো বলে। আল্লাহ রাসূল বলল, এত বড় আমার মেয়ে এত বড় ভুল করলো, হ্যাঁ তোদের না দিয়ে দান করে দিল। হ্যাঁ নানু, এই দেখো পেটে কিছু নেই, এই দেখো মুখটা শুকিয়ে গেছে। আল্লাহ রাসূল বলল, হাসান তুই আমার ডান কাঁধে ওঠ, হোসেন তুই আমার বাম কাঁধে ওঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নয়নের নাতি, গত বছর বলেছিলাম মেয়ের ছেলে, মেয়ের সন্তান। এই মেয়ের সন্তান, এই মায়া আলাদা, ছেলের সন্তান আলাদা, ও মায়া আলাদা, আর মেয়ের সন্তান কিন্তু আলাদা। হ্যাঁ, ওই যে সিরিয়াল যখন বাড়ি আসে বাবা, ওই যে না না বলে ডাকে, আপনার কিন্তু অন্যরকম হয় বাবা। জি, আল্লাহু আকবার। 2 কাঁধে নিয়ে ফাতেমার বাড়ি দরজায় ঘা দিয়েছে। ওমামা, ওমামা, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত ইয়া ফাতেমা। আমার নবীর মেয়ে জবাব দিল, আলাইকুম আসসালাম। লাব্বাইক লাব্বাইক আনা ফাতেমা। আব্বু আমি হাজির, আমি আব্বু হাজির। দরজাখানা খুলে আমার মেয়ে, নবীর মেয়ে পাজা করে বুকের মধ্যে নিয়ে আল্লাহ নবীর মেয়ে বিশ্ব নবীকে চৌকিতে বসিয়ে এলাম। আব্বু, আব্বু কোন খবর আছে, কোন খবর আছে? আল্লাহ রাসূল বলছে, মাগো তুই এই কাজটা করতে পারলি মা, এই কাজটা করতে পারলি মা? কি করেছি আব্বু? বলে আমার নানু ভার 3 দিন খাবা না, একটা রুটি ছিল তুই দান করিস নাকি? আহ, ফাতেমা মাথাটা নিচু করে চুপ করে বসে আছে। মাথা খানা তুলে বলছে, ওরা আমার হাসান হোসেন গো, তোর নানার কাঁদতে গেলা। ওরে আমার মানিক, কার কাঁধে তোর উঠেছিস বল বল বল। আমার আব্বা অন্য কেউ না, আমার আব্বা হলো আল্লাহর দোস্ত। তোদের পা আমার আব্বার গায়ে লেগে যাচ্ছে, তোরা লাভ লাভ। আমার দিনের নবী ফাতেমার গলা খেলা জুড়ে ফাতেমার কপালে চুমু দিয়ে বলছে, মাগো আমার হাসান হোসেনকে কাঁধ থেকে রাশ করে লাভাবে না। কেন? আমার হাসান হোসেন যে কি, ওমা তুই বুঝবি না মাগো, তুই পেটে রাখতে পারিস মাগো, তুই মা জন হতে পারিস মাগো। আমার আল্লাহ হাসান হোসেনকে কত ভালোবাসে। ও মা, মা যেদিন আমার হাসান হোসেন মদিনার মসজিদে ছুটে গেছে, ও নানা, নানা মদিনার ছেলেরা ঘোড়া চেপে বেড়ায়, আমরা আলীর বেটা তোমার নাতি, আমরা একটু ঘোড়া চাপবো, আমাদের ঘোড়া কিনে দাও। আমার রাসূল পাক ডেকে বলছে, মানিক
আমার মা নেই, বাপ নেই, আমি গরিব, আজকে আমি ঘোড়া কোথায় পাবো? আমার পকেটে পয়সা নেই, আমি ঘোড়া কিনতে পারবো না। হাসান হোসেন কান্না শুরু করে দিয়েছে। তাহলে আমাদের ঘোড়া চাপা হবে না? আমাদের ঘোড়া চাপা হবে না? হ্যাঁ, নবী পাক বলছে ঘোড়া চাপাবো, ঘোড়া চাপাবো। আল্লাহর নবী হাতটা মাটিতে গেড়ে দিল, হাঁটু দুটো মাটিতে গেড়ে আপার উবু হয়ে গেল, আপার উবু হয়ে গেল। হাসান হোসেনকে বলছে তুই ভাই পিঠে বস, আমি নবী তোদের ঘোড়া খেলাবো। এইবার দুই ভাই যখন পিঠে বসেছে, আমার নবী হামাগুড়ি দিয়া হাঁটে। ইমামে হাসান হোসাইন নবীজির মাথার চুলগুলো মুঠো করে ধরে বলে ঘোড়া চল, ও ঘোড়া চল, ও ঘোড়া চল। হযরতে আবু বকর, কেউ বলে হযরত ওমর মদিনার মসজিদে ঢুকেছে, এই অবস্থা দেখে ঝরঝর করে কাঁদতে লেগেছে, বলতে লেগেছে ও নবীর নাতি গো, এত বড় বেয়াদবি কেন করছিস তোরা? বল আজকের কার মাথা চুল ধরে ঘোড়া খেলছিস বল? ও তো আল্লাহর দোস্ত, ও তো বলে না আজকের বিশ্ব নবী, এমন বেয়াদবি করছিস কেন? আমার নবীজি এইবার আবু বকর দিকে তাকিয়ে বলছে, আবু বকর রে, আমার হাসান হোসেনকে শাসন দেবে না, আমার হাসান হোসেনকে বাজে কথা বলবে না, কারণ ওরা যখন আমার মাথার চুল ধরে ঘোড়া ঘোড়া খেলে আমার আল্লাহ বড় খুশি হয়। আহ কি নাতি, ও মা, মা আজকে তুই রুটিটা দান করে দিলি মা, ও মা রুটিটা তুই দিয়ে দিলি মা। আমার নাদু ভাত 3 দিন খাওয়া না, পেটে পেট লেগে গেছে, এরা খাবে পানি আর রুটি, রুটিটা দিয়ে দিয়েছিস। আল্লাহ নবীর মেয়ে বাবা মাথা কেন তুলে বলছে, আব্বু তুমি না বলেছো কোরআন পাকে লেখা আছে ও আম্মা সাইলা ফালাতানহার, সাইলকে যেন ফিরিও না, ভিক্ষুকে যেন ফিরিও না। আব্বা জান গো, এইজন কোরআন ফলো করে আমাদের 3 দিন হাঁড়িটা চুলে ওঠে না, আজকের ক্ষুধার তো বুগার তো বটে, কিন্তু আব্বা জান আমি কোরআন ফলো করেছি, কোরআনের দিকে লক্ষ্য করেছি। ও আম্মা সাইলা ফালাতানহার, আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ মানা করে দিয়েছে, সাইলকে যেন ফিরাবে না, এই জন্য আমি সাইলের দিকে লক্ষ্য করে কোরআন ফলো করে আমি রুটিটা দান করে দিলাম। আমার নবী পাক কিচ্ছু বলে না, নবী পাক চুপ করে বসে আছে। হঠাৎ বলতে না বলতে মদিনার একজন মানুষ এক চুবড়ি খেজুর নিয়ে চলে এসেছে আল্লাহ নবীর মেয়ের বাড়িতে। ও নবী নন্দিনী গো, একবার বেরিয়ে এসো, আমি খেজুর এনেছি, খেজুর এনেছি। আল্লাহর আলী চলে গেল, চুপড়িটা নিয়ে এলো, আমার নবীর সামনে বসে দিয়েছে। আমার নবী বলে মারে, আর আমরা 5 জনে খেজুর গুলো খাবো। ফাতেমা ডেকে বলে আব্বা এ তো মদিনার গাছের খেজুর না, আব্বা এত সুস্বাদু খেজুর, এত সুগন্ধ খেজুর আব্বু গো, এ তো মদিনার খেজুর না। আমার নবী বলে মারে, যে ফকির তোর বাড়িতে দিল আজকের ক্ষুধার্ত মুখার্ত বলেছিল, ওই ফকির দুনিয়ার ফকির নামা। ও মা, তুই যে জান্নাতের রানী হবি, আল্লাহর বেহেশতের সরদারনি হবি মা। আল্লাহ পাক বলল 3 দিন উনুন জ্বলে না, খাওয়া হয় না। ও ফেরেশতা যা যা আমার নবীর আওলাদের ঘরে যা, একটা রুটি 3 দিন পরে পেয়েছে, দেখ খাই কি দান করে। ও মা, তুই যখন রুটিটা দান করে দিয়েছে আমার আল্লাহ তোর দানে বড় খুশি বেনে গেছে। মাগো, যে রুটি যাকে দিয়েছিস ও দুনিয়ার মানুষ না, আল্লাহর ফেরেশতা, পরীক্ষা করতে এসছে। তো 3 দিন খাওয়া না, যা তো দেখে আয় তো আমার ফাতেমা আল্লাহর না দুনিয়ার? ফাতেমা তো দুনিয়ার না, তো আল্লাহর রুটি দিয়েছে। আরে মারে, হাসান হতে যখন ক্ষুধার্ত বুখার্ত 2 ভাই, তোরা যখন খেতে পারিস না, আল্লাহ পাক ডেকে বলে ও ফেরেশতা দেরি করবা না, আমার জান্নাত থেকে সুন্দর খেজুর নিয়ে যাও, আমার ফাতেমার ঘরে দিয়ে এসো, আমার ফাতেমার ঘরে জান্নাতের খেজুর খাওয়া চলবে। কি বুঝলেন? জীবনে দান করলে কম হয় না। জি, আজকের কয়েক বছর মাহফিল হচ্ছে বাবা, আপনারা দান করছেন, মাহফিল হচ্ছে, মসজিদ করেছেন সুন্দর,
বলুন তো, যারা দান করেছেন একবার বুকে হাতে বিচার করে আল্লাহর দিকে তাকিয়ে বলুন তো, যে দান করে আপনি হালালের রাস্তায় বসেছেন? হ্যাঁ, দান করলে জীবনে কমে না, যত দেবেন আল্লাহ উতলে দেবে। এর নাম দান বাবা, এর নাম দান। আপনারা করেছেন, পেয়েছেন। এই যে এত সুন্দর প্যান্ডেল, মাইক, লাইট, কি সুন্দর দেখেন ডিজাইন। জি আল্লাহু আকবার। জি, আল্লাহর জান্নাতের বাগান আপনারা সাজিয়েছেন বাবা, কি ভালো লাগছে বলুন তো। জি আল্লাহু আকবার, কত মজা লাগছে বলুন তো, মনটা ভরে যাচ্ছে না বাবা? জি আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, ফকির মিসকিন বর্তমান এলি যেন তাড়াবেন না। আখরি জামানা তো বাবা, আপনার পরীক্ষা করবে। হ্যাঁ, হয়তো মনে হবে গাদামারার ফকির, হয়তো মনে হবে কান্দেপুরের ফকির, হয়তো মনে হবে আবার সিদ্ধির ফকির। না, চেহারা পরিবর্তন করে তোমার বাড়ি আসবে। দাও দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। আর কথা বলেন না কেন? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। হ্যাঁ, আমি গত বছর বলেছিলাম, মনে আছে কি জানি আপনাদের, মেটিয়া বুরুজ আল্লাহ টাকা দিয়েছিল, মেটিয়া বুরুজ। সত্যি টাকা বাবা, আমি তো প্রায় ওই মেটিয়া বুরুজ এলাকায় জলসায় যাই বাবা। ওদের গাড়ি, ওদের বাড়ি, ওদের চাল চলন আলাদা বাবা। যে ছাগল 40,000 50,000 ওরা কিনবে 1 লাখে, যে গরুর দাম 60,000 70,000 ওরা কিনবে 1.5 লাখ টাকা। আমি ওকে জিজ্ঞেস করেছি, এই এত টাকা কিনে কোরবানি করিস, তা এই একটু কম দামে কিনে একটু দান করা যায় না? আমার বলে কি জানেন, এখানে পাল্লা পাল্লি দিয়ে হয় কোরবানি, পাল্লা পাল্লি দিয়ে হচ্ছে বাবা। জি আল্লাহু আকবার। এখন এই মিলাদে আমার দাওয়াত করেছে, মাহফিল আমি দিচ্ছি বাবা। 3 তলা বাড়ি, বিশাল শান শওকাত, তার ঘরের ডিজাইন দেখলি মাথা খারাপ বাবা। আমার টুপি ঘুরতেছে, এত ডিজাইন। জি আমার বাড়িতে অত ডিজাইন নেই বাবা। জি যেখানে বসার জায়গা করে দিয়েছে বাপ, কোমর পর্যন্ত বসে গেছি, এত গদি। আমার জীবনে তো এত গতি পাইনি, বা ভালো করে বসে গেছে একটু একটু করে। আর স্প্রিং হচ্ছে তো ভালো লাগছে। জি এবার বসার পরে আমি বললাম, বাবাজি তোমার বাথরুম কোথায়? এই তোমার বাথরুম কোথায়? বলছে ঘরের সাথে অ্যাড। আমি বলি কই? তো বলছে সামনে। এইবার বাথরুমে যেয়ে দেখি আল্লাহ এসি লাগানো, ঠান্ডা। তা আমার জীবনে তো বাথরুম এসি নি বাপ। সেই গরমের সময় মন খুলে ঝাড়তেছি, জি এসি তো ঠান্ডা, আর মনটা ভরে যাচ্ছে। পায়খানা লালাগুলো চুকুর বসে রয়েছে। জি আল্লাহ, ঠান্ডা তো মজা লাগতেছে বাবা। 2-1 জন দেখেছে বিড়ি খায় পায়খানায় বসে। আমি ওই জ্যেষ্ঠ, হ্যাঁ একটা দুর্গন্ধ পায়খানা, সেখানে বসে খাস কি করে? তাহলে তো হুজুর না খালি মাল বেরোয় না। ওনাকে কি হয়েছে আল্লাহ জানে, ওনাকে এক টান করে দেবে, একটু কাশবে আর হড়ার করে বেরোবে। জি আল্লাহু আকবার। আছে 2-1 জন আছে, সবার বলতে নেই। জি আল্লাহু আকবার। এবার আমি তো মোটামুটি একটু ঠান্ডায় বসে আরাম করে বেশ তারা পানি টানি খরচ করে এসে উজু করে এবার খেতে বইছি বাবা, খেতে বইছি। দুটো খেয়ে আমার সে 12টায় টাইম, জি খাবো। এইবারে মোলকের ছোট একটা বাচ্চা মেয়ে খাদিম করছে, আর বাড়িওয়ালা ওই মানে ঘরওয়ালা আমার পাশে বসেছে। এইবার সবার দিচ্ছে রসগোল্লা, লেডিকেনি, সেইরাম লোলেন গুড়ের মিষ্টি, বড় বড় মাল। হ্যাঁ, বাপ বলতে আমার একটা দে। কাবার আছে মেয়ের কাছে, আমার একটা দে। মেয়ে চোখের উপরে চোখ মোটা করে বলতে মরবি মরবি। বাড়িওয়ালা বলতে আমি এনেছি না। মেয়ে বলতে তুই আনবি, কিনবি, দেখবি, খাবি না। 500 সুগার, খাবি কি? ও খাবার তো ফিল্ম চলে গেছে। বলছে তুই দেখবি, আনবি, কিনবি, খাবি না, খাবার তোর 12। জি আমি বলছি চাচা তোমার ফিল্ম শেষ, ফিল্ম শেষ। তা না খালি ওই এসিতে ঝাড়বা কি গো তুমি? খুব এসি করেছো। জি এটা দুনিয়ার বাড়ি বাবা, দুনিয়া। আশা মেটে না বাবা, আশা মেটে না। এমন রং করব বাড়িতে, শ্যামবাজার থেকে রং আনবো, এমন ডিজাইন করব, পাশের বা গ্রামের লোক যেন বলে বাহ বাহ। জি কি হবে?
আল্লাহু আকবার। ও মালের কোনো দাম নেই। নিজের অন্তরটা ডিজাইন বানাও, নিজে যে কবরে থাকবা কবরটা ডিজাইন বানাও, তোমার জীবনটা ধন্য হবে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলেমিশে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মেয়ে আপার বলে না, বিশ্ব নবী আর হাসান হোসেন হযরত আলী 4-5 জন মিলে ওই খেজুর খেতে লাগলেন। বাবা খেজুর খেতে 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 ক্ষুধার জ্বালা মিটে গেছে, কিন্তু আপার ঝুড়ির খেজুর ফুরায় না। ও ভাইরা রে, আল্লাহ কি বরকত দিয়েছে, খেজুর ফুরায় না। হঠাৎ মা ফাতেমা তাকে দেখে সামনে খেজুর ঝুড়ি নেই। কি ব্যাপার, কি ব্যাপার, খেজুর ঝুড়ি নেই কেন? আমার নবী পাক ডেকে বলল, মা গো, এ হলো জান্নাতের খেজুর। মা আরে মা গো, শুনলে জেনেলে কিয়ামত পর্যন্ত এই ঝুড়ি খেজুর তুই খাবি মা, পুরাতে পারবি না। আজকে আল্লাহ আমাদের কাছে দিয়েছিল, আবার তুলে নিয়েছে। একদম মন খারাপ করবি না মা, দান করলে জীবনে কমে না, আল্লাহ বাড়ায়। জি, আজকে তুই একটা রুটি দান করেছিস, এক চুবড়ি খেজুর পেয়েছিস। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, আজকে তাই বলছি বাবা। আজকে অনেকে মনে মনে করছেন আমি গরিব, এই আমি গরিব, আমি কি করে কি করব। বাপজি, আজকের গরিব বলে ছোট মনে করবেন না, গরিব বলে ছোট মনে করবেন না। এই যে লোকটা ভ্যান চালিয়ে খায় সে কতবার আল্লাহর ডাকে, আর যে লোকটা এয়ার কন্ডিশনে থাকে সে কতবার আল্লাহর ডাকে। সে ডাকবে কি, তার ঘুমির কায়দা আলাদা, কায়দা আলাদা তার। আরে ভ্যানে শুয়ে চুপ করে মাথাটা ঝুলিয়ে গেছে, বউ বলতে বালিশ লো, বলতে বালি লোয়া যাবে না, এবার সব। জি, মাঝে মাঝে যখন বালিশ পাচ্ছে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। জি, এই তো অবস্থা বাবা। জি, আল্লাহু আকবার। একজন বাদশা দুজনকে ডেকেছে, বাবা হ্যাঁ তোমাদের একদিনের খরচ কত, একদিনের খরচ কত? একজন বলছে, হুজুর আমার একদিনের খরচ 100 টাকা। আগের দিনের কথা বলছি, একদিনের খরচ 100 টাকা। আর একজন ডেকে বলছে, বাবু তোমার খরচ কত? বলছে, হুজুর আমার 10 টাকা দিলে হবে। বলছে, এর 100 তোমার 10? বলছে, আমার বেশি লাগবে না, আমার 10। যাও, এর দিলে 100, এর দিলে 10। এবার দেওয়ার পরে বলছে, কালকে তোমরা কে কি খাবে সন্ধ্যাবেলা সেই হিসেব দেবো। এই 100 টাকা পেয়েছে বাদশার দেশে। হ্যাঁ, ও আল্লাহ, খাসির গোশ, মুরগির গোশ, গরুর গোশ, আবার ডিমির মাপলেন না কি বলে, একদম খেয়ে অন্যরকম। আর এ ডাল আর চাল আলু 10 টাকা কি করবে? মিষ্টি খেয়ে সন্ধ্যাবেলা এসে বাদশা কি করেছে, একটা লোহার গরম করে, হ্যাঁ লাল রগরগে করে সামনে রেখে বলছে, কাল কে কি খেয়েছো এতে পা দেতা হিসেব দাও। এইবারে সে গরু, মুরগি, খাসি হিসেব দিতে দিতে পা তখন ফুলিয়ে যাচ্ছে। আর এর বলছে, তুই কি খাইছিস হিসেব দি। এ পা ঠেকাবার আগে বলছে, ডাল আর চাল তুললে। এর পা পুড়ে যায়, এর পা পুড়েছে, ডাল আর চাল। জি, আমার নবী পাক বলেছিল, বান্দা দুনিয়ায় বড় হতে যেও না। আল্লাহর নবী কাবার সামনে দাঁড়িয়ে যখন নবী আমার কাঁদছে গো, জিবরাইল এসে বলছে, নবী কি ব্যাপার, কাঁদেন কেন? আমার নবী পাক বলেছিল, জিবরিল, 3টে যদি দোয়া আল্লাহ কবুল করে আমি কাঁদবো না। কি 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 কি? প্রথম নাম্বার হলো আমার উম্মতের হায়া যেন কম করে দেয়। জিবরাইল বলে, নবী গো এমন কথা বলছেন কেন? উম্মতের হায়াত কেন কম হবে? একটা নবী 1000 বছর বেঁচেছে, 950 বছর বেঁচেছে, 800 বছর বেঁচেছে, 700 বছর বেঁচেছে, আপনি হায়াত কম চাচ্ছেন কেন? আমার নবী বলেছিল, ও জিবরিল, যদি হায়াতের কম পায় এরা গুনাহ কম করবে, এরা পাপ কম করবে, কিয়ামতের ময়দানে সকলের আগে এদের শাফাত করে জান্নাতে পৌঁছে দেব। নবীর দূরদর্শী কি ছিল? নবীর চলাবলা কি ছিল? তাই আজকাল আমাদের হায়াত কত? 60। আমার নবী দুনিয়ায় ছিল 63। আমাদের গড় আয়ু 63।
এবার যদি হুজুর 80 বছরে মরছে, 80 বছরে যে মরে এদিকে আবার নিচের দিকে তাকিয়ে দেখো 40ই মরছে। গড় আমাদের 63, আমার নবী 63, আমাদের 63। জিবরাইল বলে হুজুর আর একটা কি? আল্লাহ নবী ডেকে বলেছিল জিবরিল আর একটা নিয়ামত আল্লাহ কবুল করুক, সেটা কি 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 কি? ও জিবরিল, আমার আল্লাহকে বলে দাও, আমার আল্লাহকে শুনিয়ে দাও, আমার উম্মত উম্মতানির গরিব হালতে জীবন কাটাতে দাও। কারণ ভ্যানে যদি শোয় সে আল্লাহর নাম বেশি নেবে, রাস্তা ধারে কুড়ে ঘরে শুলে আল্লাহর নাম বেশি নেবে। বাবা 3 তালা 4 তালা, 3 তালা 4 তালা এয়ার কন্ডিশন বাড়ি, বাবা ছড় লেগে বাড়ি, তা আল্লাহর নাম কত নেবে? এই জন্য নবী পাক বলেছিল গরিব হলে জীবন কাটিয়ে দাও, কারণ গরিব হচ্ছে আল্লাহর বন্ধু, আর ধনী যে গরিবেরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। ও নবী 3 নম্বর কি? আমার নবী পাক বলেছিল ও জিবরাইল আল্লাহকে বলে দাও, আল্লাহকে শুনিয়ে দাও, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ উঠবে। আজকের মুসা নবী, ঈসা নবী সব নবীদের উম্মতেরা উঠবে, আর আমি নবী আমার উম্মতের উঠবে। আল্লাহকে বলে দাও, শুনিয়ে দাও, কিয়ামতের ময়দানে আমার উম্মতের বিচারটা যেন আল্লাহ সকলের আগে করে দেয়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার চিল্লে বলা যাবে না, নারায়ে তাকবীর। কত বড় দয়ার নবী, কত বড় রহমতের নবী। হ্যাঁ, আমরা কিভাবে বাঁচবো, কিভাবে বেহেশতে যাব, তার আগে আমার নবী ফয়সালা করে দিয়ে গেছে। আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের মিসকিন অবস্থায় জীবন কাটাবে, আর সকলের আগে বেহেশতে যাবে। একটু সুবহানাল্লাহ কাল বলবা সব। এত সুন্দর কথা বলতে, বেহেশতে যাবার কথা, সুবহানাল্লাহ বেরোচ্ছে না। এত সব চিন্তা, এত চিন্তা বাবা। জি আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা এখন ঠিক করো, নবীর প্রেমের পাগল হও, লাভ পাবা, লস হবে না, লস হবে না। এজন্য বলছি বাবা এখন ফিরে এসো আল্লাহর দিকে তাকিয়ে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের জ্যোতি বাড়িয়ে দিক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বল আল্লাহুম্মা আমিন। আমি একটা ওয়াজ আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি বাবা, নবীর ভালোবাসা। এই নবীর ভালোবাসা, নবীর ভালোবাসলে লাভ না লস, আমি একটুখানি আপনাদের করে দিয়ে যাচ্ছি বাবা। নবীর ভালোবাসলে কতটা লাভ হবে সে লাভের কথা একটুখানি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি বাবা। মক্কা শরীফের একটা ছেলের নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? কথা বলেন কি নাম? জোরে বলুন কি নাম? আব্দুল্লাহ। হ্যাঁ জি আব্দুল্লাহ। ছেলেটার আব্বা নেই, চাচার কাছে লালন পালন হয়েছে, বড় হয়েছে বাবা। চাচা জমি লিখে দিলেন, চাচা বাড়ি করে দিয়েছে, টাকার বান্ডল হাতে দিয়েছে। ভাইপো ছেলের মতো লালন পালন করে, যেহেতু ভাত ছেলে বাবা, চাচা নিজের মতো মনে করে আজকে সংসার রেখে দিয়েছে। ও ভাইরা রে, আব্দুল্লাহ ছেলেটা রাতের বেলা যখন ঘুমায় গুনগুন করে আমার নবীর কলমা পড়ে। চাচা ছিল বেঈমান, বিশ্বাসঘাতক, চাচা ছিল বেদুইন, চাচা ছিল কাফের। এইবার জানালার কাছে কানটা পেতে শুনলো বাড়িতে ইমানের কলমা চলছে। সকালবেলা ডেকে বলছে ভাইপো তুই রাতের বেলা গুনগুন করে কি পড়ছিলিস? ভাইপো বলছে চাচা আমি তোমার কাজে কোনো ফাঁকি দেইনি চাচা। ও চাচা তুমি যা বলো আমি তাই করি। তোমার ভাইপো আমি চাচা মনে কিছু করো না। আমি রাতের বেলা যখন ঘুমাতে যাই আমি নবীর কলমা পড়ি। ও চাচা কলেমা এমন সুন্দর নিয়ামত চাচা গো, কলেমা আমার জানের জান। কলেমা না পড়লে আমি রাতের বেলা ঘুমাতে পারি না। চাচা ডেকে বলছে ভাইবো আমার ঘরে কলমা চলবে না, আমার ঘরে কলমা বলা চলবে না। তুই কলমা বাদ দে, যে তোর বাপ নেই, আমি তোর নামে জমি টাকা সব দিয়েছি, কলেমা বাদ দে রে। ওই ভাইবো চাচার মুখে দিয়ে তাক বলছে চাচা
তুই টাকা আমার দিয়েছো বলে, আমার নামে জমি দিয়েছো বলে, আজ বাড়ি করে দিয়েছো বলে আমার স্বাধীনতা কাটলে হবে না। আমি জানের জান, এই বিশ্ব নবীর কলমা না পড়লে আমি ঘুমাতে পারি না। আমি সব ছাড়তে রাজি আছি, কলমা ছাড়তে রাজি না। আজ বেঈমান ইসরাইল, আমেরিকা, আহা, আজকের প্যালেস্টাইনের উপরে, ফিলিস্তিনদের উপরে আজকের বোমা নিক্ষেপ করছে। ও ভাই, 20 দিন ওদের খাওয়া না গো, ওই নর্দমার পানি খেয়ে জীবন বাঁচাচ্ছে। আর কচি কচি বাচ্চাগুলো বলছে মা গো, আমরা কোরআনের জন্য লড়বো। ও মা, বিদায় দাও, বিদায় দাও মা গো, এই বেঈমান ইসরায়েলের জন্য আমরা জীবন দিতে রাজি মা গো। ইহুদিরা আমার নবী ষড়যন্ত্র করে কত ক্ষতি করেছে। ও মা, আমরা জীবন যায় যাক, আমরা পিছপা হব না মা। ও ভাই, মুসলমান কারা, মুসলমান কারা ছিল গো? এই চাষা ডেকে বলছে ভাইপো, আজ তোর এত কিছু দিলাম, তুই কি কলমা ছাড়তে পারবি না? ভাইপো চিৎকার করে ডেকে বলছে আমার চাচা জান গো, কলেমা আমার জানের জান, আমি কলেমা ছাড়া আমি ভাইপো বাঁচতে পারবো না। চাষা ডেকে বলছে ভাইপো, তাই যদি কলেমা তো জানের জান হয়, তুই আমার জমি ফেরত দে, তো যে টাকা দিছিলাম দিয়ে দে, এই তোর ঘরের চাবি দিয়ে দে, তোর মতো ভাইপো দরকার নেই। ভাইপো ছুটে গেল, জমির দলিল বার করলে, এইলে চাচা, এইলে ঘরের চাবি, এইলে টাকার বান্ডি। ও চাচা, আমার টাকা পয়সা বাড়িতে কোনো দরকার নেই চাচা গো, আমার বিশ্ব নবীর কলমা দরকার। চাচা দেখে বলছে ভাইবো, তোর গায়ের জামা আমার টাকায় খুলে দে, পরনের লুঙ্গি আমার টাকা খুলে দে। ভাইপো লুঙ্গিটা খুলে, জামাটা খুলে চাচার কাছে ফেলে দিয়েছে। যুবক উলঙ্গ, পরনে কাপড় নেই, গায়ে কোনো কাপড় নেই, ছুটে ছুটে বাড়ি গেছে মা। ওরে মারে, আমি তোমার কলিজার টুকরো এসেছি মা। মা এবার পাঁচিলে দরজাখানা খুলে দেখে ছেলের পরনে গায়ে কাপড় নেই। মা চোখ দুটো বন্ধ করে ঘরের ভিতর চলে যায়। ও বাবা, আমি মা হয়ে তোর কি করে তাকাবো? আজ তোর পরনে কোনো কাপড় নেই বাবা, তোর গায়ে কোনো কাপড় নেই, আমি মা তাকাতে পারছি না। ছেলে বলে মা গো, তুমি আমার একটা কাপড় দাও মা, আমি ইজ্জত কেন ঢেকে তোমার কথা বলবো। মা জননী জনম দুঃখিনী একটা কাপড় পাঁচিল টুককে সন্তানের দিকে ফেলে দিয়েছে। ছেলে আব্দুল্লাহ কাপড়টা দুটো টুকরো করে, একটা টুকরো পরেছে আর একটা টুকরো গায়ে দিল। ও মা, মা, ও মা, মা গো একটু এসো মা। মা জননী, পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, 2.5 বছর দুগ্ধ দেবা মা, দরজাখানা খুলে বেরিয়ে পাঁজা করে ধরলো। ও মালিক, বল আজকে সুখের সংসার তোর বাবা গো। আজ তোর আব্বা নেই, তোর চাচা হলো আব্বা, আমি মা বিধবা মা, আমার নাকের নাক কড়ায় পড়ে গেছে মানিক গো। মাঝে মাঝে তোরে দেখে আমার জানটা জুড়িয়ে যায়, তোর আব্বার কথা ভুলে যায়। ও বাবা বল, তোর গায়ে কেন কাপড় নেই, তোর পরনে কোনো কাপড় নেই, কি হয়েছে বল? ছেলে বলে মা গো, আমার চাচা কেড়ে নিয়েছে। ও মা, জমির দলিল আমার চাচা নিয়েছে, আমার টাকার বান্ডিল আমার চাচা নিয়েছে,
আমার ঘরের চাবি নিয়ে নিয়েছে। কেন বাবা তো নিয়ে নিল? ছেলে আব্দুল্লাহ ডেকে বলছে, মা গো, আমি ইমানের কলমা রাতের বেলা পড়ি বলে আমার চাচার গা জ্বলে উঠলো, আমি সব ছেড়েছি মা গো, ইমানের কলমা ছাড়িনি। ও মা, মা, ও মা, আজকে সব ছেড়ে তোমার কাছে এসছি মা। ও মা, তোমার পা দুটো একটু এগিয়ে দাও, চুমো দেবো মা, একটু এগিয়ে দাও না মা। মা জনম দুঃখিনী মা, যে মার আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, যে মার আমরা হেরে নেড়ে করি, যে মার আমরা বাজে কথা বলি। আব্দুল্লাহ মা জননীর পায়ে চুমো দেয়। মা ছেলের গালে চুমো দিয়ে বলছে, বাবা ছেলে, তুই আমার রক্তে ভেজা বাচ্চা, বল বল চুমা দিচ্ছিস কেন? ছেলে বলে, মা আমি চলে যাব মা, আমি চলে যাব, বিদায় নেব মা। কেন বাবা চলে যাবি বল বল, তুই কোথায় যাবি বল বল, তুই আমার একটা মাত্র মানুষ, একটা মাত্র হিরে খন্ড, কোথায় বল বল। ছেলে বলে, মা গো, যে নবীর কলমা পড়ে জান ঠান্ডা করি, ও মা আমার চাচা জমি কেড়ে নিয়েছে, টাকা নিয়ে নিয়েছে, বাড়ির চাবি কেড়ে নিয়েছে, আজ কোনো কথা চলবে না মা গো, আমি যাচ্ছি মা সেই বিশ্ব নবীর কদমে। ও মা, যে নবী মদিনায় আছে ওই নবীর কাছে যাচ্ছি মা, আমি আর কোনো দিকে থাকবো না মা। ও মা, আমার বিদায় দাও মা, আমার বিদায় দাও মা, আমি তোমার একটা ছেলে মা, একটা মালিক মা, আমি চলে যাচ্ছি মা। ও মা, এ দুনিয়া দেখা হবে না মা, আল্লাহ যদি রহম করে কিয়ামতে দেখা হবে, আমি চলে যাচ্ছি মা। মা অজরে কাঁদছে। আহ সন্তান, ছেলে আর মা, আপনার ছেলে যদি বোম্বে কাজ করে বাবা, আপনার ছেলে যদি দিল্লি কাজ করে, দুবাইতে কাজ করে, আপনি ফোনের অপেক্ষায় থাকেন না? আমার মানিক, আমার সোনা একটু ফোন করলো না দুদিন? আহা, আমার ছেলে দিল্লি থাকে, বোম্বে থাকে, একটু ফোন করলো না? ফোনের অপেক্ষায় বাপ বসে থাকে, একটু ফোন করুক কেন? আহ হাজার বাধা বেদনার কলিজার টুকরো সন্তান, এই যে কি সন্তান, বাপ মা সহ্য করতে পারে না, তাই মা কাঁদছে। আব্দুল্লাহ ডেকে বলছে, মা, মা, ও মা, আমি চলে যাচ্ছি বলে কাঁদছো মা, আমি বিদায় নিচ্ছি বলে কাঁদছো মা? মা বলে, মানিক রে, আমি কাঁদি কেন তুই শুনেলে? ওরে আমার সোনার বাট, ওরে আমার সোনার মানিক, আমি কেন কাঁদছি শুনেলে? ওরে মানিক, আমি আনন্দে কাঁদছি রে। ওরে মানিক, তুই চলে যাবি যাক, আমি এক বিন্দুর বাধা দিব না, তবে আমি তোর জনম দুগ্নি পেটে ধরা মা একটাই কথা বলে দিই মা, সব ছাড়বি, নবীর কলমা যেন ছাড়বি না। মা কেমন? হ্যাঁ, মা, মা বলছে, বাবা সব ছেড়ে দিবি, কলমা ছাড়বি না, যা। আব্দুল্লাহ গুটি গুটি পায়। আহ আপনারা দেখেননি, আল্লাহর হাজি যারা জিজ্ঞেস করে দেখবেন, মক্কা থেকে মদিনা শরীফ 430 কিলোমিটার রাস্তা। আমি নিজে 2001 সালে যখন হজ পাকে গেছি বাবা, একদম ড্রাইভারের পাশে বসে আমি মাইল মিটার ফলো করেছি। মক্কা শরীফ থেকে আমাদের গাড়ি গেল 140 কিলোমিটার গতি, জি 8 ঘন্টা লেগেছিল মক্কা শরীফে, মক্কা সে মদিনা শরীফ জি পৌঁছে গেল। জঙ্গল, বন, পাহাড়, কাঁকর, এখন নাই, সব পাহাড় কেটে কেটে সুড়ঙ্গ রাস্তা করে দিচ্ছে সরকার। এই তখন তো ছিল না বাবা, আমার নবীর সময়। জি আল্লাহু আকবার। আব্দুল্লাহ রাত যায় দিন আসে, গাছের পাতাগুলো পেড়ে পেড়ে খাচ্ছে, ঝর্ণার পানিগুলো ধরে আব্দুল্লাহ খাচ্ছে, জি খেয়ে নিজের জীবনটা বাঁচাচ্ছে। আর শুধু মুখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? আর জোরে বলতে পারলেন না? হ্যাঁ,
আপনি যেখানে যাবেন, যেখানে চলবেন, নবীর নামটা বেশি নেবেন। কেন? আল্লাহ নিজে কোরআন পাকে বলে দিয়েছে, আমার কথা না, কোরআন খুলুন। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। আল্লাহ নিজে বলেছে, আমারে পেতে গেলে আমার নবীর আগে পাও, আমার নিতে গেলে আমার নবীর আগে লাও, আমার নৈকট্য লাভ করতে গেলে আমার নবীর নৈকট্য আগে লাভ করো। আল্লাহর কোরআন বলছে, আমি বলছি না। জি হ্যাঁ, অনেকে নবীর বিরুদ্ধে কথা বলে, বলছে নবী মাটির তৈরি। এলে আবার আপনার ইউটিউবে হাইলাইট, নবী নাকি মাটির তৈরি। আল্লাহু আকবার। জি আল্লাহ, আমরা কি বলি বা বলেন? নবী এলো, নবীর খাতনা করতে হলো না, নবীর নাড়ি কাটতে হলো না, নবী পৃথিবীতে এলো, নবীর গায়ে কোনো রক্ত ছিল না। জোরে বলুন, একটু আসতে বলে। আমরা এসছি, আমাদের গায়ে রক্ত ছিল, এই আমরা এসছি, আমাদের নাড়ি কাটতে হয়েছে, মুসলমানে দিতে হয়েছে, তার নবীর সঙ্গে তুলনা করলে হবে? নবীর সঙ্গে তুলনা করতে হবে? জি আল্লাহু আকবার। আজকে দেখুন কি অবস্থা চলছে বাবা। কিছু কিছু যুবক ছেলে বলছে হলিও হতে পারে, আন্দাজে চালাচ্ছে, হলিও হতে পারে। আচ্ছা বলো দিন দেখি বাবা, কেন আন্দাজ চালাবি কেন বাবা? নবীর মেয়ে, নবীর জামাই উসমান গনিকে বলা হয় জিন্নুরাইন, উনি দুটো নূরের অধিকারী। যেহেতু উসমান গনি আমার নবীর দুটো মেয়ে বিয়ে করেছিল। কটা মেয়ে? দুটো মেয়ে। মেজে মেয়ের নাম ছিল রোকেয়া, রোকেয়ার বিয়ে করেছিল উসমান গনি হুজুর। রোকেয়া ইন্তেকালের পরে আর একটা মেয়ের বিয়ে করেছিল, নাম তার উম্মে কুলচুম। কথা বুঝে আসছে? হ্যাঁ, তাই উসমান গনিকে বলা হয় জিন্নুরাইন, দুটো নূরের অধিকারী। তার নবীর জামাই মেয়ে যদি নূর হয় আর নবী মাটির হবে। কি বলি দেখেন দিন বাবা। নবীজি পায়খানা করেছে, কোন সাহাবী থেকে রেওয়াজ, কোন সাহাবী জীবনে পায়খানা দেখতে পায়নি। জোরে বলুন, সবাই চিল্লে বলেন। নবীর পায়খানা যদি দেখা না যায়, তিনি মাটির। আমার নবীর পেশাব ছিল পাক। জোরে বলুন, নবীর পেশাব পাক। যদি বলছেন কেন, নবী অসুস্থ ছিল, মায়ের সাথে হাদিসটা রয়াত, আমার নবী অসুস্থ, একটা পাত্রে পেশাব করেছে বাবা। বাড়ির দাসী যে কাজ করে, সকালবেলা এসে পানি বলে পেশাবটা খেয়ে ফেলেছে। আম্মায়েশা সিদ্দিকা ডেকে বলছে, গো এতে পেশাব ছিল। বাড়ির দাসী বলছে, আম্মু আমি তো পানি বলে খেয়ে ফেলেছি, কি স্বাদ। আম্মায়েশা সিদ্দিকা ডেকে বলছে, হুজুর নবী আপনার সে পেশাবটা পানি বলে খেয়ে ফেলেছে। আল্লাহ নবী আমাদের মা জননী আয়েশা সিদ্দিকার গলাখানা জড়িয়ে বলেছিল, আয়েশা রে, যে বাড়ির দাসী আমার পেশাবটা খেয়ে ফেললো, ও আয়েশা জীবনে গল্প করো না, আমার পেশাব যার পেটে গেল, আমি নবী বলছি যতদিন বাঁচবে আল্লাহর কোন রোগ দেবে না। ও নিরোগ হয়ে গেল। একটু জোরে বলুন, চিল্লে বলুন। যারা বলছে নবী মাটির, ওর গা পেশাব খেয়ে দেখে দিন কিরা। আল্লাহ, এক দুদিন এক জায়গায় ঝেড়েছে, এত বাস নাকি কাপড় দিয়ে জাতি আছে। জি আল্লাহু আকবার। নবীর গায়ের ঘাম ছিল মেশক আম্বার। জোরে বলুন, সবাই চিল্লে বলুন। আমি কি মুখের কথা বলছি? এই মুখের কথা বলছি। নবীর গায়ের ঘাম কি ছিল? মেশক আম্বার। মদিনার ছেলে ঈদে যেত, গরিব মানুষ আতর কিনতে পারতো না, আমার নবীর ঘাম মেঘ ঈদে যেত। সারা ঈদগাহ খুশবুতে বাগে বাগ। আল্লাহু আকবার। যারা বলছে নবী আমাদের মতো মানুষ, ওদের ঘাম মেঘ ঈদে যেত। কথা বলেন না বাবা। দুপুর বেলা চাষা বাড়িয়েছে, পাঁটা পাঁটা গন্ধ। জি আল্লাহু আকবার। আরো যদি বগল তলে শুকে দেখো, বুঝি কি। আল্লাহু আকবার। নবীর সাথে তুলনা হারা, আমার রাসূলের সাথে তুলনা। জি উনি হলো আল্লাহর দোস্ত। জোরে বলুন, চিল্লে বলুন। হাদিস শরীফ আছে, মেশকাতে আছে বাবা। একটুখানি বলে দিচ্ছি এই ফাঁকে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার করবে, নবীদের বিচার আগে করবে, নবীদের আগে করবে। এইবার নবীদের বিচার করে জান্নাতের টিকিট দেবে। এই লো জান্নাতের টিকিট। সব নবীরা জান্নাতের টিকিট নেবে, ওরা তো নিষ্পাপ।
নবীরা তো নিষ্পাপ, ওদের পাপ নেই তো, জান্নাতের টিকিট এমনি পাবে। জোরে বলে এইবারে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতের দরজায় যাবে। যে দেখবে জান্নাতের দরজায় দরওয়ান আছে, দরওয়ান আছে। নবীরা যে বলবে, ও ফেরেশতা দরজাখানা খুলে দাও, আমরা নবী, এই দেখো জান্নাতের টিকিট, জান্নাতে যাব। দরওয়ান বলবে, না না, আমরা দরজা খুলতে পারবো না। কেন পারবে? এই দেখো জান্নাতের টিকিট। এবার আপনার ফেরেশতা বলবে, দরওয়ান বলবে, আরে নবীরা রে, ওই তাকে দেখো জান্নাতের দরজার তালা দেওয়া, কিন্তু জান্নাতের দরজায় তালা দেওয়া ওই চাবিটা দুনিয়ার কারুর কাছে নেই, ওই কিয়ামতে কারুর কাছে নেই, একমাত্র রহমত লিল আলামিন বিশ্ব নবীর হাতে চাবি। তিনি যদি না দেন খুলবো কি করে? আমি দরওয়ান ঠিক আছে, দরওয়ান ঠিক আছে। নবীর আল্লাহর দরবারে যাবে, আল্লাহ আপনি জান্নাতের টিকিট দিয়েছেন বটে, আমাদের তো ঢুকতে দিচ্ছে না, চাবি নাকি আপনার দোস্তের কাছে। আমার নবী পাক মাকামে মাহমুদে মাথা ফেলে কাঁদবে গো, আল্লাহর পাশে কাঁদছে। আমার আল্লাহ বলবো, হাবিব মাথাটা তোলো, আর কেঁদো না, আর কেঁদো না। আমার দিনের নবী মাথা খারাপ করে বলো, আল্লাহ তুমি মাথা তোলালে কেন বলো? আমার আল্লাহ বলে, হাবিব আজকে নবীরা লাইনে দাঁড়িয়ে, ওরা বেহেশতে যাবে, দাও চাবি দাও। আমার নবী, আপনার নবী কাঁদবে, আবার মাথা সিজদায় ফেলবে। আল্লাহ পাক দেখবে, বলে হাবিব কেন বারবার তুমি কাঁদছো বলো? আমার নবী বলবে, আল্লাহ আমি জান্নাতের টিকিট দিতে পারি, আমি জান্নাতের টিকিট দিতে পারি আল্লাহ, তবে আমার একটা কথা আছে, আমি দুনিয়ার খাওয়া পড়ার জন্য কাঁদিনি। এই দেখেন আমার গায়ে এখনো কালো কালো দাগ, ওই আজকে তাইফবাসী আমার পাথর মেরেছিল, এই দাগলে আপনার কাছে এসেছি, তবে আমার একটা দাবি, চাবি দিতে পারি, দরজা খুলতে পারি, তবে আমার কথা হচ্ছে আমার উম্মতেরা আগে জান্নাতে যাবে। আমার উম্মতের আগে বেহেশতে যাবে, তারপর নবীরা যাবে। কোন নবী বাবা? হ্যাঁ, আজকে ছেলের পাশায় চুমো দিচ্ছ নাকি? আনন্দে চুমো দিচ্ছে, হ্যাঁ যেন গত গত হচ্ছে। আল্লাহ, যে সম্পত্তি রেখে যাচ্ছ, ওরা দুই ভাই মামলা ঢুকবে, থানায় কোর্টে খাওয়াবে, তোমার রেখে যাবা জমি, তোমার রেখে যাবা পয়সা। জি, এই জন্য বলছি বাবা, নিজের পুঁজি একটু নিজে করো। আপনাদের রাগ হচ্ছে না তো? এই জোরবার রাগ হচ্ছে না তো? আমি একটু বলি বাবা, আপনারা রাগ করবেন না, একটু বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন। আমি খোকা ভাই আপনাদের কি বলে গেছি বাবা? জি, তাহলে আমরা সকলের আগে, আমরা আগে বেহেশতে যাব। জোরে বলুন, চিল্লে বলুন। শুধু তাই না, ছোট্ট একটা আয়াত কোরআন পাকে লেখা আছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকাল আবতার। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলেন। এই আমার নবীর হাতে কিয়ামতের ময়দানে স্পেশাল করে আবে কাউসারের পানি হাতে দিয়ে দেবে, তোমার উম্মতের পান করাও। জোরে বলুন, চিল্লে বলুন। সেই পানি আমরা পান করবো ইনশাআল্লাহ, সেই পানি আমরা খাবো কিয়ামতের ময়দানে, আবে কাউসারের পানি। হ্যাঁ, আল্লাহ ওয়াদা করেছে, নবী গো কিয়ামতের ময়দানে আবে কাউসারের ওই ইন্দারা পানি আমি একমাত্র তোমার হাতে দিয়ে দেবো। চালাকি করছো দুনিয়া, চালাকি করছো, দুনিয়া দুনিয়া করে লাপাচ্ছ, সংসার সংসার করে লাপাচ্ছ। এখনো ফিরে এসো বাবা, পায়ে ধরে বলছে ফিরে এসো, আল্লাহর দিকে রুজু হও। আব্দুল্লাহ পৌঁছে গেল মদিনায়। জোরে বলুন, মনে আছে? আব্দুল্লাহ পৌঁছে গেল মদিনায়, রাত দিন অতিক্রম করে। আপনারা জানেন না, আল্লাহর নবী রওজায় যেতে গেলে যে দরজা দিয়ে ঢুকতে হয়, ওই দরজার নাম হচ্ছে বাবু সালাম। কি দরজা? বাবু সালাম। আমরা ঢুকেছি বাবা ওই দরজা দিয়ে, আমরা ঢুকেছি, আপনাদের দোয়া। জি, ওই দরজা দিয়ে ঢুকে মদিনার মসজিদে চলে গেছে। আব্দুল্লাহ চুপ করে বসে আছে।
আল্লাহ নবী মদিনার মসজিদে বেরিয়েছে, মদিনার মসজিদ আর নবীজির ঘর একই পাঁচিল বাবা, একই দরজা বাবা। বিশ্ব নবী বেরিয়েছে, সব সাহাবীরা দাঁড়িয়ে নবী পাকের সম্মান ইজ্জত জানাচ্ছে। ওই আব্দুল্লাহ ছেলেটা দাঁড়িয়ে গেল, আমার নবী পাক দেখে বলছে, বাবা তোমার চেনা চেনা লাগছে, বাড়ি কোথায়? বলে, নবী গো আমার বাড়ি হচ্ছে মক্কা শরীফে, আমার নাম আব্দুল্লাহ। আমার দিনের নবী দেখে বলছে, বাবা আব্দুল্লাহ তোমার পরনে এরূপ কাপড় কেন বাবা? তোমার গায়ে কেন এরূপ কাপড় বাবা? মাথায় তোমার তেল নেই, কি ব্যাপার? হাউ হাউ করে কেঁদে ফেলেছে। ও নবী আমার বাপ নেই, দুনিয়া আমি এতিম, আমি চাচার কাছে লালন পালন হয়েছি। চাচা আমার জমি লিখে দিয়েছে, চাচা আমার বাড়ি করে দিয়েছে, চাচা আমার টাকার বান্ডিল হাতে দিয়েছে। ও নবী রাতের বেলা শুধু ঘুমাতে যাই, শুতে যাই। ও নবী আপনার জীবন আমি চোখে দেখিনি, আপনি যে সোনার নবী, মধুর নবী, আজ আমি চোখে দেখে জীবন ঠান্ডা করলাম। তাই রাতের বেলা আমি কলেমা